তালিকাভুক্ত আর তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হারের ব্যবধান আরও 2% বাড়ানো হয়েছে নতুন অর্থবছরের বাজেটে। থাকছে কালো টাকা সাদা করার সুযোগও। তবে বাড়েনি ব্যক্তিশ্রেণী করদাতাদের করমুক্ত আয়সীমা। চলতি অর্থবছরের মতোই থাকছে 3.5 লাখ টাকায়। তবে পরিবর্তন এসেছে কর হারের সীমায়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন নেই। অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরে আনার পথে এখনো বেশ কিছু ঝুঁকি রয়েছে। করমুক্ত আয়ের সীমা চলতি বছরের মতোই 3,50,000 টাকায় রাখা হয়েছে। তবে পরবর্তী 2 বছর ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। নারী আর বয়স্কদের করমুক্ত আয়ের সীমা করা হয়েছে 4 লাখ টাকা। প্রতিবন্ধীদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ টাকা পর্যন্ত। চলতি বাজেটে জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা না হলেও 2026-27 অর্থবছর থেকে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে 5,25,000 টাকা। নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সরকার। ন্যূনতম করের কারণে করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষের সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে কর হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। একই সাথে পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে সিকিউরিটিজ লেনদেনের মোট মূল্যের উপর ব্রোকারেজ হাউসসমূহের নিট হতে কর সংগ্রহের হার 0.5% থেকে নামিয়ে 0.3% করা হয়েছে। আর মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% থেকে নামিয়ে 27.5% করা হয়েছে। বাজেটে ঠিকাদারি কাজ হতে উৎসে কর 7% থেকে নামিয়ে 5% করা হয়েছে। এলাকা ভেদে জমি বেচাকেনায় 6-4 ও 3% করা হয়েছে। আগে যা ছিল 8-6 ও 4%। 2% অগ্রিম কর আরোপ করা হয়েছে 152টি পণ্যের উপর। শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহে উৎসে কর 2% থেকে বাড়িয়ে 6% করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানি ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 2% স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। বাজেটে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম কর 3% থেকে নামিয়ে আনা হয়েছে 2%। বাণিজ্যিক আমদানি 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। বাড়ানো হয়েছে এমএস রডের উৎপাদন পর্যায়ে আরোপিত খরচ, উন্নীত করা হয়েছে 20%। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট হার 7.5%-এর পরিবর্তে 10% করা হয়েছে। পেপার জাতীয় পণ্য, প্লাস্টিকের তৈরি সকল পণ্যের ভ্যাট হার 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এবারের বাজেটে বাড়ানো হয়েছে কটন সুতার উৎপাদন খরচও। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।